এসে গেছি কাছাকাছি, আরো কাছে টেনে নাও। আজ তুমি ঢালো আরো আলো, আর কিচ্ছু না জানতে চাও। আমায় সাজাও, তুমি বন্ধ দু চোখে আমাকে জড়াও। আমার সোনা মেয়ে, আমার মিষ্টি মেয়ে। ক্লাস কেমন হলো? বলবো না। আচ্ছা ঠিক আছে, দেখি। সরি, নো হাগ, নো কিস। কেন? আমি তোমার উপর রেগে আছি বাবা। ইউ আর লেট। আই নো। তুমি আজকেও দেরি করেছো। 5 মিনিটস। তাহলে পেনাল্টি। 5 লেয়ার্স কেক। বাবা, তুমি ইচ্ছে করে প্রতি বছর 1 মিনিট করে দেরি করে আসো, তাই না? যত মিনিট লেট হবে আমার, ঠিক ততগুলো লেয়ার থাকবে তোমার বার্থডে কেকে।
না রে মা, আমায় যেতে হবে। বাবা কি করব বল, কাল যে ওর বার্থডে। কেমন আছে ও? একই রকম। হুম? একদম ফার্স্ট ক্লাস, খুব ভালো। আমাকে মিস করে? হ্যাঁ, খুব মিস করে। তাহলে তোমার সঙ্গে আসে না কেন? কারণ তোমার সাথে মাত্র 1 ঘন্টা দেখা করার পর সারা বছর তোমার জন্য মন খারাপ করবে না, তাই। এই কেমন আছিস? আদিত্য রয় চৌধুরী যেমন থাকে সেরকম। কি খাবি, চা না কফি? ওয়াইন। শো। Yeah. Cheers. আমার স্মৃতিগুলো আমার থেকেও ভালো, তাই না? আরুষির সঙ্গে দেখা করতে গেছিলি? হুম। তোর সাথে আসার জন্য বায়না করেনি? ও 2 বছর ধরে বায়না করা বন্ধ করে দিয়েছে, কারণ ও জানে ওর বাবাকে কোনোদিনও নিয়ে যাবে না। গত 7 বছর ধরে আমি যে সত্যিটা নিতে পারিনি, আমি চাই না এইটুকু বয়সেও সেটা বয়ে বেড়াক। এই ছবিগুলো এখনো রেখে দিয়েছিস কেন? তোকে আগে বলেছিলাম না এগুলো সরিয়ে দে। আমি তো তোকে তখনই বলেছিলাম পারবো না। পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না প্রাচী, ইউ হ্যাভ টু মুভ অন। এটা তুই বলছিস? Anyway, sure, let's go. Come on. বল। আদি, কটা বাজে দেখেছিস? হ্যাঁ, দেখেছি। দেখেছি মানে? কোথায় তুই? আদি, আজ আমাদের ডেস্কের ইনগ্রেশন, আর ইনগ্রেট করছিস তুই। এই, তোর মনে আছে তো? আদি, আমি কাল রাতে 4 জায়গায় তোর রুমে রিমাইন্ডার নোট রেখেছি। কাল রাতে তো আমি এলিনা ফ্ল্যাটে ছিলাম। আই এম সো সরি প্রাচী, ইটস টু লেট। আমার মনে হয় না আমি টাইমে আসতে পারবো। হোয়াট? তাহলে ইনগ্রেট করবে কে? কেন? তুই করে নে। তুই কি কিছু কম নাকি? আদি, হ্যালো হ্যালো, আদি, আর ইউ দেয়ার? হ্যালো ম্যাডাম। আদি, তো স্যার আসবেন না, চলো। কিন্তু ম্যাডাম, ইনগ্রেশন করার কথা তো ওনারই ছিল। এসব হোটেলের ডেস্কের মালিক কে? আদিত্য স্যার। তাহলে উনি জানেন কোনটা ইম্পর্ট্যান্ট আর কোনটা ইম্পর্ট্যান্ট না, আর উনি ঠিক করবেন কখন আসবেন আর কিভাবে আসবেন। Your hair looks great. Oh, I love you so much. I love the way you kiss me. আদি, তোকে সব জায়গায় খুঁজেছি আর তুই সারা রাত এখানে পড়ে আছিস। Come on. আদি, হয়ে গেছে? আরে না রে বাবা, এইমাত্র শুরু করলাম। ও, তাহলে আমি তোকে ডিস্টার্ব Come on, করলাম। baby. তোর এই জিনিসটা না আমার হেভি লাগে, তুই ভুল করলে চট করে বুঝতে পেরে যাস। Oh, baby. তুই Sorry. বুঝছিস না কেন? কাল ফরেন ডেলিগেটসরা ওর চলে সঙ্গে আসবে, আমাদের হোটেলের সব রুমস বুক, তাই আমরা আজ ওয়াক ইন ইন্টারভিউ You're রেখেছি। making তোকে ফ্রেশ হয়ে বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে।
ও হ্যালো বেবি কি তোকে এক্ষুনি যেতে হবে। যেতেই হবে। যেতেই হবে। ওকে আমি সব ক্যান্সেল করে দিচ্ছি। এই এই না এই খেপি এই তুই কথায় কথায় তো রেগে যাস কেন? ওকে ওকে আই এম সরি দেখ তুই তো জানিস মেয়েদের ব্যাপারে আমি একটু একটু ওকে ফাইন অনেকটা কিন্তু দেখ আমি কিন্তু কোনোদিন আমার কাজ আর বিজনেসকে নেগলেক্ট করিনি। আই নো মাই প্রায়োরিটিস। হ্যাঁ পার্সোনাল লাইফে আমি একটু উড়ু বাটিতেও আছি ঘটিতেও আছি, কিন্তু বিজনেসের ব্যাপারে আই এম কমপ্লিটলি ফোকাসড। আর এটা সবাই জানে। তা সত্ত্বেও তুই আমার সিনসিয়ারিটিকে সন্দেহ করছিস। ওকে ওকে আই এম সরি। You should be. See, I know 40 ক্যান্ডিডেটসকে শর্টলিস্ট করা হয়েছে and that's our top priorities. প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইয়াং এন্ড ভাইব্রেন্ট মেয়েরা আসবে। ইন শর্ট কলকাতার হট এন্ড হ্যাপেনিং মেয়েরা আমাদের অফিসের টেম্পারেচার হাই করতে আসবে, আর সেখানে আমি অ্যাবসেন্ট থাকাটা অ্যাফোর্ড করতে পারবো। রাইট? আদি ইউ আর ইম্পসিবল। তুই কোনোদিন শুধরাবি না না? এসব না করে বিয়ে করছিস না কেন? তুই কদিন ধরে চিনিস আমাকে, তারপর এটা জিজ্ঞেস করছিস? আর কতদিন একা থাকবি? একা? তুই আছিস তো। দেখ এই প্রেম বিয়ে রেসপন্সিবিলিটি এসব ছাড়াও দুজন মানুষ একসাথে থাকতে পারে। কি রে তাড়াতাড়ি চল, গরু গাড়ির মতো চালাচ্ছিস কেন? অফিসে সুন্দরী মেয়েরা আমার জন্য ওয়েট করছে, আর সুন্দরী মেয়েদের ওয়েট করাতে আমার একদম ভালো লাগে। তুই না, তোর মাথায় কি সবসময় মেয়ে 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 ঘোরে নাকি? এটা অস্বীকার করতে পারবি না। তুই আর তোর I'm a lover boy. সুন্দরীরা। এই আস্তে আস্তে ব্রেক 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 ব্রেক। এক্সকিউজ মি, আই এম সো সরি, আপনার মতো সুন্দরী মেয়েকে আমি। হ্যালো হ্যালো, এক্সকিউজ মি। কি তোকে পাত্তা দেয়নি রে আদি। চলে আয়। যে আদিত্য রয় চৌধুরীকে দেখে মেয়েদের চোখের পলক পড়ে না, তার দিকে কোনো চোখ তুলে তাকালো না। ফার্স্ট টাইম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। দেখ এবারে কিন্তু আমাদের খুব স্ট্রিক্ট হতে হবে আর চুজি হতে হবে। কোনো গাফিলতি থাকলে কিন্তু চলবে না, ইউ নো। ও মাই সুইট হার্টস, হাই। বাই গার্লস, লাভ ইউ, বাই। গুড মর্নিং স্যার। লাভ ইউ, হোয়াট আর ইউ ডুইং? দেরি হয়ে যাচ্ছে। হেই হাই। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। চিনতে পারছো আমাকে? অফ কোর্স, একে চিনতে পারবো না? কাম অন ডার্লিং, আমরা আমাদের বেস্ট উইকেন্ড কাটিয়েছি একসাথে মরিশাসে। আদি আমরা মলডিভস গেছিলাম, মরিশাস নয়। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম। তোমার মনে নেই আমাদের মরিশাস যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা মলডিভস গেছিলাম। তাই এই সামারে আমরা মরিশাস যাব। ইউ নো হোয়াট, আমি এখন ম সিরিজের মধ্যে আছি। হাউ সুইট। Oh. ওকে, লেটস হ্যাভ কফি টুগেদার। কাম। শিওর বেবি, আমরা একসাথেই কফি খাবো। তুমি গিয়ে কফি শপে ওয়েট করো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ওকে, আমি তোমার জন্য ওয়েট করছি। ও চু সুইট প্রাচী। এক্সকিউজ মি। রিয়েলি লুকিং হার্ড। ইয়েস ম্যাম, ওনাকে কফি শপে নিয়ে যাও। ওকে, কাম ম্যাম। শিওর, আই এম ওয়েটিং ফর ইউ। বাই। See you, baby. Mwah. What? Joe? একটা সত্যি কথা বলতো, তুই ওকে চিনতে পারলি? তুই আমাকে কদিন চিনিস? তুই কোনোদিন পাল্টাবি না না? এটা কি? প্রাচী একটা ছোট্ট ঝুপড়ির মতো দোকান ছিল আমাদের, সেটাকে আমরা হোটেল বলতাম। সেই তখন থেকে আমি একটা জিনিসের ওপর জোর দিয়ে এসেছি যে মেনু অলওয়েজ হ্যান্ড রিটেন হবে। আজকে 350 স্টাফ আমাদের শুধুমাত্র এই হোটেলে, এমন কেউ নেই যার হাতের লেখা ভালো। ওকে, আই লুক ইনটু ইট। আই এম সরি।
What is this yaar? You know every... And what is this? ও ফরেন ডেলিগেটসরা চেক ইন করছে, এগুলো ওদেরই জিনিস। Oh, এগুলো ওদের? হ্যাঁ ওদেরই। হ্যান্ডরাইটিংটা ইমিডিয়েটলি চেঞ্জ করো। কতবার আমি বলছি যে ভালো handwriting কেন আমাকে শুনতে হবে? ইটস ওকে আদি। মরিশাস আর মলডিভসের মাঝে একটা পৃথিবী আছে, সাধারণের পৃথিবী। ও মনে হয় সেখানকার। আই থিঙ্ক ইন্টারভিউ দিতে এসছে। তাহলে ওকে আগে পাঠা। কাম কাম। প্লিজ সিট। থ্যাংক ইউ। নাম? ঈশা সেন, কোয়ালিফিকেশন? BA অনার্স, ডিপ্লোমা ইন মাস কম উইথ ডিস্টিংশন। হবি? মিউজিক। আমার মিউজিক ভালো লাগে। আর আমাকে? আমাকে ভালো লাগে না আপনার? ডোন্ট ইউ ফাইন্ড মি হ্যান্ডসাম? এক্সকিউজ মি স্যার। মিস ঈশা, এখানে আসার পথে আপনি আমাকে ইগনোর করেছিলেন। মানে আমাকে দেখেও আপনি না দেখার ভান করেছেন, আর এইসবেতে আদিত্য রয় চৌধুরী অভ্যস্ত নয়। এখানে ইন্টারভিউ দিতে আসে অর্ধেক মেয়েই শুধু আমাকে দেখতে আসে। এক একজনের চাহিদা এক এক রকম স্যার। জব ছাড়া আমরা আর অন্য কিছু চাই না। আমার একটা চাকরির খুব প্রয়োজন। আই ডেসপারেটলি নিড এ জব। আর আপনাকে দেখাচ্ছে, আমি যদি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখি তাহলে আমার বেশি ভালো লাগবে স্যার। গুড, আই লাইক দিস অ্যাটিটিউড। গ্রেট। ইউ নো মিস ঈশা, দিস জব নিডস দিস। তুই কি ওর ফর্মটা দেখেছিস? খুব ভালো করে। আমি এই ফর্মটার কথা বলছি। আমিও তাই বলছি। উনি স্পেসিফিক্যালি মেনশন করেছেন যে ইভিনিং শিফট উনি করতে পারবেন না। কেন? আমার পার্সোনাল কিছু কারণ আছে। ইউ ক্যান শেয়ার ইট উইথ মি। কাম অন, আই ডোন্ট মাইন্ড। আই ডোন্ট মাইন্ড। চাকরির ব্যাপারে শর্ত আরোপ করবে কোম্পানি মিস ঈশা। এটা আমার শর্ত নয়, অনুরোধ। আমার সত্যি প্রবলেম আছে, সেকেন্ড শিফটে আমি থাকতে পারবো না। ওয়েল ইন দ্যাট কেস এটা নিয়ে না এগোনোই ভালো, কারণ শিফট ডিউটি আমাদের কোম্পানির মেইন ক্লজ। সো সরি, আমরা এই জবটা আপনাকে দিতে পারলাম না। ইটস ওকে। আদি, আদি, আদি ওঠ। ইয়েস। এ হ্যালো, ইটস মর্নিং নাও, লিভ। ওয়েজ আদিত্য? হাই। তুই এটা কি শুরু করছিস? এটা এটা তো রোজই করি। গুড মর্নিং বেবি। তুই ঈশা সেনকে অ্যাপয়েন্ট করেছিস? ও এই কথা, ছাড় বাদ দে। কি নিবি বল? কফি? আদি, আমি কিন্তু খুব রেগে আছি। তাহলে কোল্ড কফি খা। একটা হট কফি, একটা কোল্ড কফি ইন মাই সুইট। থ্যাংক ইউ। আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিবি? তুই ওকে কেন অ্যাপয়েন্ট করেছিস? কাকে? ঈশাকে। ও অ্যাকচুয়ালি ঈশাকে না আমার একটু জেনুইন মনে হয়েছে। আদি, আমি ওকে রিজেক্ট করেছিলাম, তারপরেও তুই ওকে। আর কুল 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 জুস। তোর যা মন চায় তুই তাই করবি না? কোনো ডিসিশন নেওয়ার অধিকারই নেই আমার। আমি কে? কোম্পানির মালিক তো তুই, সব ক্ষমতা তোর, তাই ফাইনাল কলও তুই নিবি। সকাল সকাল কি শুরু করেছিস? ছাড় বাদ দে। ঠিক আছে, তোর কোম্পানি, তোর যা মন চায় তুই কর, আমি তোর কোনো ব্যাপারে নেই।
এ চামাক ছাড়লো, এখনো এখানেই পড়ে আছো কেন? বাড়ি থেকে বলার টলার কেউ নেই নাকি? যাও বাড়ি যাও। আদি তুই আরে হোয়াট ইয়ার? এই তুই ওর প্রেমে টেমে পড়িসনি তো? প্রেম? আমি? What was that? Oh, baby. Nothing, sweetheart. She's just mad. You have it. Oh. কেউ আছেন? আমাকে একটু পার করে দিন না। আমার বোন না খুব শরীর খারাপ, ওর জন্য আমি ওষুধ নিয়ে যাচ্ছি। ঠিক টাইমে না যেতে পারলে হয়তো মারাও যেতে পারে। একটু পার করে দিন না। কেউ আছেন? আমাকে একটু পার করে দিন না। কেউ আছে? আমাকে একটু পার করে দিন না। এই যে শুনছেন, কেউ আছে? আমাকে একটু পার করে দিন না। সত্যি আমার বোন খুব শরীর খারাপ। কি হলো এটা? আপনি স্যার একজন অন্ধ লোক এতক্ষণ ধরে সবাইকে বলছে রাস্তা পার করাতে, কিন্তু কেউ করাচ্ছে না। আপনারাও নয়। আই এম সরি স্যার, আমি মুখ ঘুরে চলে যেতে পারলাম না। কিন্তু গাড়িগুলো থামালেন কেন? স্যার এনারা 2 মিনিট থেমে থাকলে পরে মেকআপ দিতে পারবেন, কিন্তু এই ভদ্রলোক যদি সময় ওষুধ না নিয়ে পৌঁছান তাহলে সারা জীবন মেকআপ দিতে পারবেন না। আর হ্যাঁ স্যার, যতক্ষণ না আমি এনাকে রোড ক্রস করিয়ে দিই ততক্ষণ প্লিজ সিগন্যাল দেবেন না। স্যার সিগন্যালটা অন করবো? নো, ওয়েট। এবার আপনি যেতে পারবেন তো? হ্যাঁ, আমি এবার ঠিক চলে যাব। ধন্যবাদ দিদি। থ্যাংক ইউ সো মাচ। শেষ পর্যন্ত আমি একটা জব পেলাম। ঠাকুর সব তোমার জন্য। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ। চাকরি দিলাম আমি, আর থ্যাংক ইউ ভগবানকে? নট ফেয়ার। হ্যালো স্যার, হাই। আমি আপনাকে ধন্যবাদ জানাতাম, কিন্তু ওনার পরে। দ্যাটস নট ডান। আদিত্য কখনো কারোর পরে হয় না, সবার আগে আদিত্য রয় চৌধুরী, তারপর বাকি সব। আমি আপনার সাথে একমত হতে পারলাম না স্যার। অ্যাকচুয়ালি যখন কেউ কোনো ভালো কাজ করে তখন তার ভেতরে থাকা ভগবান তার থেকে ওটা করায়। হ্যাঁ, সো থ্যাংক ইউ স্যার। বাই। কালকে হোটেলে দেখা হবে। এক্সকিউজ মি, কাল অব্দি ওয়েট করা কি আছে? আমরা আজকে রাতেও বেরোতে পারি। উই ক্যান হ্যাভ ডিনার টুগেদার। এতে আপনার সাথে বন্ধুত্ব হয়ে যাবে, আর আপনি আমাকে থ্যাংক ইউ বলার সুযোগও পেয়ে যাবেন। প্ল্যানিং করে বন্ধুত্ব হয় না স্যার, হতে হলে এমনিই হবে। আর সন্ধ্যে 6টার পর আমি কোনো কিছুর জন্যই অ্যাভেলেবল নই। কেন? আমার কিছু পার্সোনাল কমিটমেন্ট আছে স্যার। আপনাকে বলেছি। সরি। মিউজিক ক্লাসেস, রাইট? আপনি আমি ইন্টারভিউর সময় বলেছিলেন যে মিউজিক আপনার হবি অ্যান্ড ইউ ডোন্ট লাইক মিসিং ইউর মিউজিক ক্লাসেস। সি, মেয়েদের মূল বুঝতে আদিত্য রয় চৌধুরী কখনো ভুল করে না। থ্যাংক ইউ স্যার। তার মানে আমি যা করছি সেগুলো ভগবান আমাকে দিয়ে করাচ্ছে। বড্ড ফিলোসফিক্যাল হয়ে গেল। বল, তুই আমাকে ক্ষমা করেছিস? না তোকে এক্ষুনি আমি খুলে ফেলে দেবো। বল, আমি কিচ্ছু শুনতে চাই না। তুই বল, আমাকে ক্ষমা করেছিস তুই? বল। আচ্ছা বাবা, তোকে ক্ষমা করলাম আমি, তোল আমায় এবারে।
থ্যাংক ইউ। ছাত্র, ইউ টেক মি ফর গ্রান্টেড অল দ্য টাইম ইয়া। আরে বোঝার চেষ্টা কর না, ঈশা ইজ আ স্মার্ট গার্ল। আরে আরে আরে, শোন না শোন না, আরে দেখ ও খুব সিনসিয়ার, আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার হলো ওর এই চাকরিটা দরকার। দেখ আমাদের অফিসে তো কত স্টাফ আছে না, কারোর সাথে একটা শিফট অ্যাডজাস্ট করে নেবো। আরে আরে এই খাবি শোন না, আরে আমরা তো কঠোর না হয়ে একটু নরম হলে হয় না? আচ্ছা শোন, আমরা কিভাবে স্টার্ট করেছিলাম বল? আমাদেরকেও তো কতজন এইভাবে হেল্প করেছিল, তাই না? তোর প্রফেশনটা চেঞ্জ করে ওকালতি কর। সবে 1.5 দিন হলো তুই ওকে দেখছিস, ওর সম্বন্ধে এখনো কিছু ভালো করে জানিসই না, আর এরই মধ্যে ওর ব্যাপারে এত কনফিডেন্ট। আরে না তুই স্যার। বোঝার চেষ্টা করতে একবার। ও এস ঈশা। আপনি দেখা করতে বলেছিলেন? ইয়েস স্যার ফাইলটা। থ্যাঙ্কস সৌরভ। সো মিস ঈশা, তুমি তো জানো একটা ফরেন ডেলিগেটস টিম আমাদের রিসর্টে আসছে, তাই তাদের অনারে আমি একটা ওয়েলকাম ডিনার অ্যারেঞ্জ করেছি। দে আর ভেরি ইম্পর্টেন্ট টু আস, তাই অফিসের প্রত্যেকটা স্টাফ যেন ওখানে প্রেজেন্ট থাকে। প্লিজ ইনফর্ম ইট টু এভরিওয়ান। কিন্তু স্যার আমার তো ইভিনিং শিফটে। সি মিস ঈশা, ডিনার স্টার্ট রাত 10টা থেকে, নাইট শিফটে ঠিক 1 ঘন্টা পর। আর আপনি আমায় বলেননি যে আপনার নাইট শিফটে প্রবলেম আছে। সো এনি ফার্দার কোয়েশ্চেন্স? নো স্যার। থ্যাংক ইউ। তোর কি মনে হয় ও আসবে? আমি জানি ও আসবে। Hello guys. Hi. I hope you all are enjoying the party, huh? Yes, Mr. Raju. And just feel like home. Yeah, huh? it's very good. Great. আচ্ছা, আপনার কিছু লাগলে আরে না না, আপনাকে তো ব্যস্ত হতে হবে না। আরে নট অ্যান ইস্যু। মনোহর কাকা, Sir. মনোহর কাকা একটু কাইন্ডলি দেখে নাও এনাদের কি লাগবে। হ্যাঁ? আচ্ছা মিস্টার আহুজা, আমি একটু আসছি। থ্যাংক ইউ। সো সরি সো আরে, সরি। it's okay, এনজয় দ্য it's পার্টি, এনজয় দ্য okay. পার্টি। Okay, okay. হ্যালো। Good to see you after a long time. Same here. And you're looking so beautiful in your new glasses. Oh, really? Thank you so much. Hi. How are you doing? Fine, fine. And thank you so much for coming. Thank you. And you guys please enjoy. থ্যাংক ইউ। এত ইরেসপন্সিবল তোমরা। দাঁড়িয়ে না থেকে ওনাকে নিয়ে এসো, যাও। আর তুমি? Yes, ma'am. অর্ধেক গেস্টদের ইনভাইট করা হয়নি, কি যে করে না ওরা। It's okay, yaar. এটা কোনো ফার্স্ট পার্টি নয় যেটা আমরা হোস্ট করছি। Come on, chill, it's fine. I know, but বলেছিলাম না ও আসবে। আদিত্য রয় চৌধুরী কখনো লোক চিনতে ভুল করে, আর মেয়েদের ক্ষেত্রে তো একদমই না। হাই হাই। ভীষণ লেফট আউট ফিল করছিলাম আমি। ওকে বাই, হ্যাঁ আমি আসছি। আরে গুড ইভিনিং স্যার। থ্যাঙ্কস ফর কামিং। ইটস মাই জব স্যার। নো ইয়েস। নো। What the hell is this? What is this? Sorry. Sorry, sir. I am so sorry. আমি ইচ্ছে করে করিনি। Don't touch me. Just don't touch me. আমি ইচ্ছে করে করিনি স্যার, আসলে ম্যাডাম ধাক্কা মারলেন। What do you mean? What do you mean? দোষটা ম্যাডামের? সব দোষ ম্যাডামের? এক্সকিউজ মি। একটা ট্রে ভালো করে ধরতে পারো না। Darling, are you okay? Look what he's done. মিস্টার আহুজা, এনি প্রবলেম? মিস্টার রায়চুর, আপনার ওয়েটারদের কোনো ম্যানার্স নেই, কোনো সোশ্যাল সেন্স নেই। কোথায় কাজ করছে, কার জন্য কাজ করছে, একটা ড্রিঙ্ক অফ দি সার্ভ করতে পারে। জাস্ট সি হোয়াট হিজ ডান। স্যার স্যার আমি আউট। I said out. এক্সকিউজ মি। Yes, you heard me right, Mr. Ahuja. I said get out. Mr. Ahuja, আমি আমার লোকদের সম্পূর্ণভাবে বিশ্বাস করি। হ্যাঁ, তার মানে এইটা নয় যে ওরা কোনোদিন কোনো ভুল করে না বা আজও করেনি, কিন্তু সেই ভুলটা সংশোধন করার যে পদ্ধতি আপনি ব্যবহার করেছেন সেটা ঠিক না। মিস্টার রায়চৌধুরী। মিস্টার আহুজা, ক্ষমা চাওয়া সৌজন্য বোধটুকু আমার লোকেদের আছে, যদিও ভুলটা তার নয়।
আর ম্যানার্সের কথা যদি বলেন তাহলে এখানে আমরা সবাই দেখেছি যে আপনাদের দুজনের মধ্যে কার বেশি ম্যানার্স আছে, কে বেশি কালচার্ড। মিস্টার রায় চৌধুরী, আপনি জানেন এর পরিণাম কি হতে পারে? আদিত্য রয় চৌধুরী কোনোদিন পরিণামের ব্যাপারে ভাবে না। আমাদের 3 বছর ধরে বিজনেস রিলেশন, একটা ভিডিওর জন্য সেটা আপনি নষ্ট করে দিচ্ছেন। মিস্টার আহুজা, আপনি আমাকে চেনেন 3 বছর ধরে, আর মনোর কাকা আমাকে চেনে আমার 3 বছর বয়স থেকে। উনি আমায় কোলে পিঠে করে মানুষ করেছেন, হাত ধরে আমাকে চলা শিখিয়েছেন। আমার এই হোটেল, বিজনেস, রিসর্ট সব আমার লোকেদের মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা। এগুলো আপনার মতো কিছু না কুচু লোকের টাকার উপর নির্ভর করে না। মিস্টার রায় চৌধুরী, আপনি আমাকে ভুল বুঝছেন। আই ওয়ান্টেড টু সে নো, ইউ ডোন্ট সে এনিথিং, ইউ জাস্ট হিয়ার মি আউট। 10 মিনিটের মধ্যে আপনার চেক আপনার সুইটে পৌঁছে যাবে। জাস্ট পিক ইট আপ অ্যান্ড লিভ। আর হ্যাঁ, খেয়ে যাবে, কারণ আদিত্য রায় চৌধুরী গেস্টরা খালি পেটে থাকলে তার ভালো লাগে। আদি, আদি, Excuse me, ma'am. Guests are calling you. Please, ma'am. ওকে কাম। স্যার, নো থ্যাঙ্কস। মনোহর কাকা, রাগ হলে জল খেতে হয়। আদিত্য স্যার, এই জগতে কে কার সাথে কিরম ভাবে ব্যবহার করে এটা আমরা কাউকে শিখিয়ে দিতে পারবো না, কিন্তু তাদের ব্যবহারে কতটা রিয়াক্ট করতে হবে সেটা আমাদের হাতে। স্যার, 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 কোথায় যাচ্ছি? স্যার, আমরা কোথায় যাচ্ছি স্যার? স্যার প্লিজ স্যার, আমাকে বাড়ি যেতে হবে স্যার, অনেক রাত হচ্ছে স্যার, প্লিজ স্যার। আমরা কোথায় যাচ্ছি? নেমে এসো, চলো। স্যার, আমরা কোথায় এসেছি? ভালো ভালো কথায় পেট ভরে না, হ্যাঁ, বিশেষ করে যখন মাথা গরম থাকে। আমার খিদে পেয়েছে, আমি খেতে এসেছি। ইন্দু আন্টি, ইন্দু আন্টি, ইন্দু আন্টি, কোথায় তুমি? ইন্দু আন্টি, ওয়্যার আর ইউ? ইন্দু আন্টি, কে? ও মাই গড! ইন্দু আন্টি, আমার সোনা বাবু! এই কাম 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 কাম, ফাস্ট 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 ফাস্ট। মাই ডার্লিং। এই তোমার ডায়েট চাটে কি বলো তো? 3 দিনে তো সেক্সি হয়ে যাচ্ছ কি করে? হ্যাঁ, ইয়ার কি পাচ্ছিস? হ্যাঁ, ইয়ার কি পাচ্ছিস? কিছু খেয়েছিস? হ্যাঁ, আরে আমি এখানে এসেছি তোমার হাতে গরম গরম রুটি আর কষা মাংস খাওয়াবো। ও রিয়েলি? গ্রেট! এক মিনিট দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। কে? ও, তেমন কেউ না। হ্যাঁ, তেমন কেউ না তো তুই এখানে এনেছিস কেন? তেমন কেউ না হলে তো তুই এখানে আনতিস না। ইন্দু আন্টি, আমার খুব খিদে পেয়েছে, প্লিজ যাও, প্লিজ। আমি যাচ্ছি। তোমার নাম কি মা? ঈশা। ঈশা, খুব সুন্দর নাম। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, এসো বসো, তুমি বসো, আমি এক্ষুনি তোমাদের খাবার নিয়ে আসছি। দারুণ দেখতে। সো, ভয় কাটলো? চলো, গরমা গরম চিকেন আর রুটি। এসে গেছে, এসে গেছে। এই নে। আরে ওই দেখো, আগে আগে খেয়ে নিচ্ছে। ওকে দিবি তো? খাও। সুইটহার্ট, টু গুড। থ্যাংক ইউ।
আচ্ছা এই যে এত রাতে এতখানি গাড়ি ছুটিয়ে আমার এখানে খেতে আসিস, তুই একটা বিয়ে করলেই তো পারিস। হ্যাঁ, বউ তোকে মনের মতো রান্না করে খাওয়াবে। আমি তো কবে রাজি আছি, তুমি একবার হ্যাঁ তো বলো, এক্ষুনি তোমায় বিয়ে করে নেবো। কিচ্ছু আটকায় না, না মুখে কিচ্ছু আটকায় না। তুমি কিছু মনে করো না, ও এইরকম মুখে যা আসে তাই বলে, কিন্তু ওর মনটা খুব ভালো। এই দেখো না, আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই, তবুও আমাকে মায়ের মতো সম্মান করে। কিন্তু ওই বিয়ের কথা বললেই ব্যাস হেসে উড়িয়ে দেবে। ও ছাড়ো তো সব কথা। এই ইন্দু আন্টি, ওকে তোমার বয়ফ্রেন্ডের কথা বলো। এই জানো, ইন্দু আন্টি এখনো তার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করে। করতে হয়, মেয়েদের মন একটা বিশ্বাস নিয়ে বাঁচে। ও আমাকে কথা দিয়েছিল আমাকে ছেড়ে কখনো যাবে না। অপেক্ষাটা কারো ক্ষেত্রে একদিনের, কারো ক্ষেত্রে অনেক অনেক দিনের, কিন্তু অপেক্ষাটা মেয়েদেরই করতে হয়। এই যেদিন সত্যি সত্যি কারো প্রেমে পড়বি না, সেদিন বুঝবি কথা দেওয়ার মূল্য কি। প্রেম? হ্যাঁ আমি কথা দেওয়া? হ্যাঁ। কি পাগলের মতো হাসছি কেন? ও কাম অন ইন্দু আন্টি, এসব প্রেম ভালোবাসা কথা দেওয়া আমার জন্য নয়। স্যার, তখন আপনি ওখানে তো হাসছিলেন কেন? কখন? ইন্দু আন্টির ওখানে। ও দেখো ঈশা, এসব ভালোবাসা, বিয়ে, প্রতিশ্রুতি এগুলোতে আমি বিশ্বাস করি। আর ওই সারা জীবন একসাথে একটা সম্পর্কে বাধা পড়াতে তো আরোই নয়। মানুষ এই মুহূর্তে যেমন আছে ঠিক তার পরের মুহূর্তে একই রকম থাকবে কিনা তারই কোনো গ্যারেন্টি নেই। তাহলে সে সারা জীবন কাউকে ভালোবাসার গ্যারেন্টি দেয় কি করে? যখন একটু বোঝার মতো বয়সে বললাম, ভালোবাসাকে একটু একটু বুঝতে শিখলাম, তখন আমার মা বাবা আমাকে এসে জানালো যে ওরা আর একসাথে থাকতে চায় না। দে ওয়ান্ট এ ডিভোর্স। যখন একসাথে থাকতেই পারবে না তখন প্রেম করেছিলে কেন? তাই এসব প্রেম টেমে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, ইউ নো হোয়াট, এই পুরো ব্যাপারটা যতটা খারাপ মনে হচ্ছে ততটা কিন্তু নয়। না, ট্রাস্ট মি, ওরা খুব ভালো আছে। ইনফ্যাক্ট সামনের মাসে আমার বাবা তার 3 নম্বর বিয়ে সারতে চলেছে, আর আমাকে স্পেশালি ইনভাইট করেছে। করবেই না বা কেন? আফটার অল আই এম হিজ ওনলি সান। আর মা, লাস্ট মান্থে মায়ের আরেকটা ডিভোর্স হলো, আর এখন একটা লেটেস্ট ট্রেন্ড চলছে না, ডিভোর্স পার্টি এন্ড অল। মাই মাদার ইজ থ্রোয়িং আ ডিভোর্স পার্টি। যদি ভালোবাসাটাই শেষ হয়ে যায় তাহলে কাউকে ভালোবাসতে যাব কেন? তাই আমি কোনোদিন কাউকে ভালোবাসিনি। আচ্ছা, তুমি এসব বিশ্বাস করো না? এই ভালোবাসা, বিয়ে, সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি? স্যার, আমার বাড়ি এসে গেছে। আমার বাড়ি। ও, এখানে? হ্যাঁ। One minute, just 1 minute, 1 minute. Come. থ্যাংক ইউ স্যার, বাই। Bye. ঈশা, হ্যাঁ? আজকে তুমি আমার ব্যাপারে অনেক কিছু জানলে, তো আমি কি এটা ধরে নিতে পারি যে উই আর নাও ফ্রেন্ডস? সরি স্যার, বন্ধুত্ব নয়। কেন? কারণ যে কারণে আপনি কাউকে ভালোবাসতে চান না, একই কারণে আমি কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না।
কারণটা জানতে পারি? আই মিন, তোমার যদি কোনো প্রবলেম থাকে ইটস ফাইন, আই ডোন্ট মাইন্ড, বাট তাও কারণটা জানতে পারি? স্যার, বন্ধুত্বের সম্পর্ক একা আসে না, তার সঙ্গে আসে দায়িত্ব, আর দায়িত্বর সঙ্গে আসে দায়বদ্ধতা, সবকিছু ভাগ করে নেওয়ার অঙ্গীকার। আর এই ভালোবাসা, বন্ধুত্ব, অঙ্গীকার, এই কোনোটাই আমি আমার জীবনে আসতে দিতে চাই না স্যার। I can't believe this. Oh my God! I just can't believe this. তুমিও? You know what? আমি ঠিক এরকমই ভাবি বলে লোকে আমাকে ভুল বোঝে। প্রথম এরকম কাউকে দেখলাম যে জীবনটা এক্স্যাক্টলি আমার মতো করে দেখে। ওকে ফাইন, তুমি যেটা বলবে সেটাই হবে। আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট থাকবে না, ভালোবাসা থাকবে না, বন্ধুত্ব থাকবে না। You know, but we like each other's company. আমাদের চিন্তা ভাবনাও এক। আমার মনে হয় আমাদের একসাথে থাকা উচিত, জাস্ট প্ল্যাটনিক ফ্রেন্ডস। যতদিন সম্ভব লেটস শেয়ার আওয়ার লাইফস টুগেদার। আমরা আমাদের জীবনটাকে ভাগ করে নিই, তারপর তুমি তোমার স্পেস নিয়ে থাকবে, আমি আমার স্পেস নিয়ে থাকবো। কাম অন, এতে তোমার আপত্তি হওয়া উচিত নয়। ঈশা, তোমাকে ইন্দু আন্টির কষা মাংসের দিব্যি। Good night, sir. ঈশা, গুড নাইট। আরে यार, Good morning, sir. গুড মর্নিং স্যার। আদি, মিরাকল হয়ে গেছে। কালকের ইনসিডেন্টের পর মিস্টার আহুজা নিজে আমার থেকে ক্ষমা চেয়েছে। ইউর আ রকস্টার ম্যান। কালকের কষা মাংস কেমন ছিল? মর্নিং ম্যাম। জমিয়ে খেয়েছিস না? প্রাচী, হোয়াট ইজ দিস? হ্যাঁ, আবার এই কাকের ঠ্যাং বগের ঠ্যাং হাতে লেখা? তুই কতবার এটা বলেছিস ঈশা এইগুলো? লিখেছে। হ্যাঁ, কনফারেন্সটা যেন কখন রেখেছিস? I completely agree with you, Mr. Roy Chaudhary. থ্যাংক ইউ। সো এনিওয়ে, কাজে ফেরা যাক। ইয়েস। এবছর আমরা একটা এক্সপ্যানশন প্ল্যান করছি। উই আর গোয়িং টু স্টার্ট 2 নিউ রিসর্টস, একটা মন্দারমণিতে, একটা কালিম্পংয়ে। Great. And the rest of the plan, Prachi will explain. Sure. So, ladies and gentlemen, we will start talking Aisha, on our lecho. 2 new projects. And as you know, And Mr. Chaudhary, আপনিও আমাদের নাকি evening এর স্পেশাল মেনু we are planning to construct ফ্রেঞ্চ এন্ড মেক্সিকান কুইজিন। তুমি ডিশেসগুলো একটু লিখে Okay, দাও। sir. ভগবান, তুমি একদম কেলো করে দিয়েছো। ওর হাতের লেখাটা যদি ওর মতোই সুন্দর হতো। Yes, sir. লিখছি। সর্বনাশ, ও লিখতে যাচ্ছে। নো 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 নো, ও মাই গড, ও আবার লিখছে। ও নো। Adi, let's continue. What I was saying is, আজ মেক্সিকান মেনুতে কেব্রিতো এন্ড মেনুতে অ্যাড হয়েছে। এক মিনিট, এক মিনিট। কাম উইথ মি। কি হয়েছে স্যার? কাম। বাট স্যার, কিন্তু স্যার, কিপ কোয়াইট এন্ড কাম। স্যার, এটা কি? ঈশা, তোমার হাতের লেখা খুব খারাপ। আমি বাঁধিয়ে রাখার মতো হ্যান্ডরাইটিং এর কথা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট দেখতে তো ভালো হতে হবে। আই এম সরি স্যার। হোয়াট সরি? তোমার জন্য আমি প্রাচীকে সকালে কত বকলাম। কামন, আবার লেখো। কামন কামন, রাইট ফর মি, কামন। নো, দ্যাটস রং। এবার কেউ লেখে অলওয়েজ ফার্স্ট টেক আ কার্ভ, দেন স্টার্ট রাইটিং।
মেয়েদের মন পাওয়ার বুঝি এটা প্রথম ধাপ। আজকালকার যুগে কারো ভালো করতে নেই। লাস্ট 3.5 দিন ধরে আমি আমার কোনো গার্লফ্রেন্ডকে ফোন করিনি। কেন? সব প্রশ্নের উত্তর দেওয়া যায়, কিছু উত্তর নিজে থেকেও খুঁজে নিতে হবে। এই হ্যাঁ ফোনটা তোল। হ্যাঁ, এআরসি গ্রুপ অফ হোটেলস। গত 3.5 দিন ধরে আমি আমার কোনো গার্লফ্রেন্ডকে ফোন করিনি। ARC Group of Hotels? It's been 3.5 days and I haven't spoken to any of my girlfriends. ARC Group of Hotels? पिछले 3.5 दिनों से मैंने अपनी किसी भी गर्लफ्रेंड से बात नहीं की। ARC पिछले Group? 3.5 दिना तो मैं अपनी कोई भी गर्लफ्रेंड नाल गल नहीं की थी। माझ्या 3.5 दिवसांनी माझ्या एकही गर्लफ्रेंडला फोन केला नाही। আশা করি ঠিকই হয়েছে। নিশ্চিন্তে থাকুন, একদম ঠিকঠাক। আসলে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো, আপনি গাইড করলেন বলেই পারলাম। থ্যাংক ইউ সো মাচ। ইটস মাই প্লেজার। ইয়েস ম্যাম। কিন্তু ম্যাডাম, এই কষা মাংস আপনি কার জন্য করেছেন? এটা আসলে আমি একজনের। হ্যালো ম্যাম। হ্যালো। হ্যালো ম্যাম। কষা মাংস আদিত্যের জন্য বানিয়েছো? আই এম সরি ম্যাম। সরি? তুমি কি ভেবেছো এত সামান্য ব্যাপারে আমি হার্ট হব? ঈশা, তুমি কি জানো আমি ছাড়া তুমি একমাত্র মেয়ে যাকে আদি ইন্দু আন্টির ওখানে নিয়ে গেছে। স্মেলস গুড, লাঞ্চে পাঠাও। কষা মাংস? ইন্দু আন্টি? ঈশা। ঈশা? একটা কাজ কর, আজকে আর ডিসকাশন আছে, তুই মেল করে দে। অ্যান্ড ফর দ্য নেক্সট হাফ অ্যান আওয়ার নো ফোন কলস। সি ইউ। মিস ঈশা, আমাদের রায়চকে রিসর্টে একটা প্রবলেম হয়েছে। তুমি এখনই কি ওটাকে সর্ট আউট করে ফিরে এসো অ্যান্ড উইদিন 5 PM আমার সুইটে এসে আমাকে রিপোর্ট করবে।
মানে বন্ধু, আর বন্ধু মানে পাশে থাকা, হাতে হাত রাখা। বন্ধু মানে অবুঝ অভিমানী, বন্ধু মানে মেঘলা আকাশে রোদের হাতছানি, বন্ধু মানে ভালোবাসা, বন্ধুবাসা। বন্ধু? তুমি আমার, আমি তোমার। Wow, this is so beautiful. কিন্তু আদি, আমাকে 5:30টার মধ্যে ফিরতে হবে। জানি জানি। আচ্ছা, আমাকে এখানে আনলে কেন? বলছি বলছি, এক সেকেন্ড। অ্যাকচুয়ালি একটা হেল্প চাই। হ্যাঁ, কি ব্যাপারে? কি ব্যাপারে? রাইট, ইয়া। তুমি বসো না, বসো। সিট সিট সিট, কাম কাম, প্লিজ সিট সিট। অ্যাকচুয়ালি আমি আজকে যেটা করতে চলেছি না, সেটা আমি একদিনই করিনি। মানে ভাবিনি যে আমাকে এটা করতে হবে। হে, কাম সিট সিট, কাম কাম কাম। আমি না খুব নার্ভাস ফিল করছি। মানে আমি নার্ভাস তাই জন্যই নার্ভাস ফিল করছি। মনে হচ্ছে যদি কিছু ভুল করে ফেলি, তাই দেখো। ও মাই গড, আই এম রিয়েলি ভেরি নার্ভাস। দি আদিত্য রয় চৌধুরী ইজ নার্ভাস? ইয়া। কি হয়েছে? আমি জানি আমার দ্বারা এটা সম্ভব নয়, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ফেল। যদি কিছু ভুল হয়ে যায়, তুই মাইন্ড করবে না তো? ঠিক আছে, কিন্তু আগে জানতে তো হবে যে তুমি কি করতে চলেছো। ডেফিনেটলি, ইয়া। প্লিজ একটু তাড়াতাড়ি, আমাকে ফিরতে হবে। ও ইয়া, 5:30, ইয়া, আই নো, 5:30, ইয়া। ওকে, দিস ইজ ইট। হ্যাঁ, ঈশা, come, come, come. I love you. Will you marry me? কি হলো ঈশা? তুমি বন্ধুত্বের নিয়ম ভেঙেছো আদি। আমাদের মধ্যে কথা হয়েছিল এসব প্রেম, বিয়ে, ভালোবাসা এগুলো কখনো আসবে না। তারপরেও তুমি। হ্যাঁ, ডিসাইড হয়েছিল। কি করব আমি? ভালোবেসে ফেলেছি তোমাকে। কে কখন কার প্রেমে পড়বে সেটা তার ইচ্ছে হয় না। জীবনে কোনোদিন ভালোবাসবো না বলেও ভালোবেসে ফেলেছি। কি করব আমি? আমি এটা নিয়ে আর কথা বলবো না, কারণ তুমি যাই বলো না কেন আমার উত্তর পাল্টাবে না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? কারণ আমার একটা অতীত আছে। আরে আমার পুরো এনসাইক্লোপিডিয়া আছে। ওকে, আই এম সরি। ঈশা, আমি শুধু তোমার সাথে আমার সারা জীবন কাটাতে চাই। তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার আছে। আমি আমার অতীতকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারবো না আদি। মানে? আমার তখন 2 বছর বয়স। আমার বাবা মা ঠিক করলো আমার দায় থেকে মুক্ত হবে। আমাকে অনাথ আশ্রমে রেখে তারা যে যার মতো আলাদা হয়ে গেল। সেই ছোট বয়স থেকে আমি জেনে গেলাম আমি একা থাকাটা অভ্যেস হয়ে গেল আমার। একদিন এক ধনী পরিবার থেকে আমার বিয়ের সম্বন্ধ আসে। রাজি হইনি আমি। বর্দি আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি কোনো রকম সম্পর্কে বাধা পড়তে চাইনি। ভয় করত যদি সেও আমার বাবা মার মতো আমাকে ছেড়ে চলে যায়। ছোট বয়সে বিচ্ছেদের কষ্টটা সহ্য করে নিয়েছিলাম, কিন্তু আবার এরকম হলে সেটা হয়তো আমি আর সইতে পারবো না। তাই ঠিক করলাম আশ্রম ছেড়ে চলে যাব, কিন্তু বিয়ে করব না। ঈশা,
ঈশা, দেখো আমি কতটা ভালো, কতটা সৎ তার প্রমাণ আমি তোমাকে দিতে পারবো। তবে আমাকে দেখে যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই ছেলেটার উপর বিশ্বাস করা যায়, তবে প্লিজ আমাকে একটা সুযোগ দিও। ঈশা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো ছেড়ে দেবো না। আকাশের প্রতিশ্রুতি আমার জীবনটাকে বদলে দিয়েছিল। শেষ পর্যন্ত আমি আমার ঘর পেলাম। এখানে আমি সম্পর্কের মানে বুঝলাম, তাদের পেলাম যারা আমায় সত্যি ভালোবাসে। আকাশ সবসময় খেয়াল রাখতো আমার দিকে, সবসময় চেষ্টা করতো আমি কিসে খুশি হব। আকাশের মায়ের মধ্যে আমি আমার মাকে খুঁজে পেলাম। আকাশ আমার ভালো গুণগুলোর প্রশংসা করত। যদি ওর কিছু পছন্দ না হতো সরাসরি আমাকে বলে দিত, আর আমিও ওর ভালো লাগার মতো করে নিজেকে তৈরি করতাম। আমার ইচ্ছে অনুযায়ী অনাথ আশ্রমে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল। সবাই খুব খুশি হয়েছিলেন। পুরো দমে আমাদের বিয়ের তোড়জোড় শুরু হয়। আমি যা চাইতাম আকাশ আমাকে সেটাই দেবার জন্য হাত বাড়িয়ে দিত। একদিন শখ করে গাড়ির স্টিয়ারিং এ হাত রেখেছিল। বড় খুশি মনে নিজের হাতে ধরে ও আমাকে ড্রাইভিং শিখিয়েছিল। আর সেদিন সরি, আমি জানতাম না যে তোমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা। আই এম সরি, আমি তোমার কষ্টটা বুঝতে পারি, কিন্তু তুমি এসবের জন্য নিজেকে দোষ দিচ্ছ কেন? আকাশের সাথে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। ইটস অ্যান আনফরচুনেট হ্যাপনিং। আকাশের মৃত্যু হয়তো এভাবেই লেখা ছিল। আদি, আকাশ মারা যায়নি, ও বেঁচে আছে। গত 5 বছর ধরে ও হসপিটালের সরঞ্জামের মতো পড়ে আছে, কিন্তু ওর শ্বাস চলছে, ছেড়ে যায়নি আমাকে। ও নিজের কমিটমেন্ট রেখেছে। কি? ডাক্তার বলল যে ও কোমায় চলে গেছে, ওর ব্রেন ডেড। কিছু বোঝে না, কিছু জানে না, কিন্তু আমি জানি যে ও শুধু আমার জন্য বেঁচে আছে। 5টা বছর আমি এই সত্যি নিয়ে আছি। সবাই হয়তো ভাবে যে ও আর বেঁচে নেই, কিন্তু আমি জানি যে ও ছিল, আছে, আর সব সময় থাকবে। খুব ভালোবাসো না আকাশকে? প্রশ্নটাই কোনোদিন মনে আসেনি, না কখনো আমার কাছে জানতে চেয়েছে, না কোনোদিন আমি ওকে বলেছি। হ্যাঁ, শুধু এইটুকু জানি যে ওর প্রতি আমার একটা কমিটমেন্ট আছে। প্রেম তো আমি শুধু সময় হয়ে গেছে আদি, আমায় যেতে হবে।
আদি, কি হয়েছে? হঠাৎ ফোন করে ডাকলি কেন? আদি, কি হয়েছে? টেনশন? টেনশন না না, সেলিব্রেশন। ইনফ্যাক্ট আমার জীবনের সব থেকে বড় সেলিব্রেশন। আর তুই তো জানিস আমার জীবনে কোনো সেলিব্রেশনই তোকে ছাড়া ঠিক জমে না। কাম কাম কাম। আদি, কি হয়েছে বলবি তো? আরে কাম না। ট্যাংটাড়া শ্যাম্পেন। সেলিব্রেশন শ্যাম্পেনের বোতলে নয়, মানুষের চোখে দেখা যায়। হঠাৎ কি এমন হলো যে তোকে সেলিব্রেট করতে হচ্ছে? আজ যেটা হয়েছে সেটা তুই কল্পনা করতে পারবি। আচ্ছা, আদিত্য রয় চৌধুরী, আদিত্য রয় চৌধুরী একটা মেয়েকে প্রপোজ করেছে। ইউ মিন টু সে তুই ঈশাকে? কি বললো? Any guesses? ও নিশ্চয়ই তোকে গেস করিস না, কারণ আন্দাজ যখন ভুল হয় না খুব কষ্ট হয়। কিন্তু কিন্তু একটা জিনিস আজকে বুঝতে পারলাম, আদিত্য রয় চৌধুরী ইজ নট মেড ফর অল দিস লাভ শাফ। আমার জীবনে লাভ ইজ আ ব্যাড আইডিয়া। লাইফের প্রথম কাউকে ভালোবাসলাম, আর সেটাতেও সালা সালা ডাহা ফেল। আদি, কি হয়েছে? বল না কি হয়েছে? সালা কি নেই আমার? হ্যাঁ, এতগুলো রিসর্ট, হোটেলস, বড় বড় বাড়ি, ইম্পোর্টেড কার্স, কোটি কোটি টাকা, কিন্তু একটা মেয়ের ভালোবাসা পাওয়ার সামর্থ্য নেই আমার। এই তুই মন খারাপ করছিস কেন? আরে এসব কিচ্ছু না। একটা ঈশা না করাতে আদিত্য রায় চৌধুরী কিচ্ছু যায় আসে না। তুই জানিস ঈশাকে ছেড়ে আসার পর আমি কি করেছি? রোজি, টিনা, প্রিয়াঙ্কা, শবনম সবাইকে ফোন করেছি। আবার সেই পুরনো ফর্মে ব্যাক টু গার্লফ্রেন্ডস, ব্যাক টু লাইফ। বিকজ আদিত্য রায় চৌধুরী রক্স। আর এই জীবনটা শুরু হবে এখন থেকে। শ্যাম্পেনের ফোয়ারে মুখ ভেজালি, চোখের জল আড়াল করা যায় না আদি। কোটি খুব কোটি ঈশাকে ছেড়ে বেঁচে থাকা খুব আমার শিফট শেষ হয়ে গেছে, আমি বেরোচ্ছি। আচ্ছা, আমার টেবিলের উপর একটা ইম্পর্টেন্ট ফাইল রাখা আছে, ওটা গাঙ্গুলি স্যারকে দিয়ে দিই। আচ্ছা। সকাল থেকে আদিত্য স্যারকে দেখিনি, তুমি কি? না, আমিও দেখতে পাইনি। তোমরা এখানে আছো কি করতে? কাল রাত থেকে আদিত্য স্যারের রুমের দরজা বন্ধ করে ভেতরে আছেন, আর তোমরা আমাকে এখন বলছো? এতটাই রেসপন্সিবল তোমরা? ওই সুইটার মাস্টার কি তোমাদের কাছে আছে? ইয়েস ম্যাম। যাও গিয়ে এক্ষুনি নিয়ে এসো। শিওর। মিস্টার মুখার্জি কোথায়? ম্যাডাম ম্যাডাম, আমি এইমাত্র সিকিউরিটির সাথে কথা বললাম, ওরা বললো স্যারের সুইটের দরজা ভাঙতে হবে। যা করো তাড়াতাড়ি করো, এখানে দাঁড়িয়ে থেকো না, জাস্ট গো। ওকে ম্যাম। ম্যাম, কি হয়েছে? আদিত্য স্যার ঠিক আছেন তো? ওর
ওর জন্য এতটুকু চিন্তা ভাবনা আছে তোমার? তোমার ভালোবাসাটা যখন আটকাতে পারোনি, ওর সাথে সারা জীবন থাকার মতো সাহসটাও থাকা দরকার। আর যদি আদি কিছু করে বসে না, আমি কিন্তু আদি দরজা খোলো। আদি 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 প্লিজ দরজা খোলো। আদি আদি দরজা খোলো। আদি যাও। আদি 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 থ্যাংক গড। আমি তো ভেবেছিলাম তুমি কিছু করে বসেছো। এগুলো কি আদি? কেন করছো এসব? কি প্রমাণ করতে চাইছো? সারা দিন ঘরে দরজা বন্ধ করে লোকদের দেখাতে চাও যে তুমি ব্যর্থ প্রেমিক, আর তার জন্য দায়ী আমি। দিস ইজ ইমোশনাল ব্ল্যাকমেল। আদি ভালোবাসা এত সহজ না যে আমি চাইলাম আর পেয়ে গেলাম, আর না পেলে নিজেকে শেষ করে দিলাম। কেন বুঝতে পারছো না তুমি? কি পাবে নিজেকে আঘাত করে? তোমার জ্বর টর হয়নি তো? আর ইউ ওকে? আর ইউ ওকে? কাল আমার রুমের দরজা সারা রাত বন্ধ ছিল বলে তুমি ভেবে নিয়েছো আমি কিছু করে ফেলেছি। Oh, come on, Isha, just grow up. ভালোবেসে আমি ভুল করেছি ঠিকই, কিন্তু ভালোবাসা না পেলে যে কিছু করে বসবো এতটা বোকা নই আমি। কাল তুমি আমাকে রিফিউজ করার পর অলরেডি 24 ঘন্টা কেটে গেছে, আর আদিত্য রয় চৌধুরীর কাছে কোনো যন্ত্রণা ভোলার জন্য 24 ঘন্টা যথেষ্ট। কাল আমার সুইটের দরজা লক ছিল, ইউ নো ওয়াই? I was partying all night, baby. Girlfriends, drinks, fun, na? কি হলো? কষ্ট পেলে? ছি, So you love me? আদি আমাকে ছাড়ো। যেহেতু আমি তোমায় দিয়েছিলাম, ফিরে তো তুমি এসছো। Say you love me. No, I don't. তাহলে কেন এভাবে ছুটে এসেছিলে? কেন আমাকে না দেখতে পেয়ে ভয় পেয়ে গেছিলে তুমি? তাতে তোমার কি যায়? প্রশ্নটা আমি আগে করেছি। এটা বড় কথা নয়, কার ভুল সেটাই আসো। কি ভুল করেছি আমি? তুমি আমায় ভালোবাসো, তাই না? এই তোমার ভালোবাসা। তোমাকে না বলার পর সারা রাত তুমি অন্য মেয়েদের সঙ্গে পার্টি করেছো, মদের চুবে থেকেছো তুমি। তুমি না, তুমি আমায় বলেছিলে আমাকে একা ছেড়ে তুমি চলে গেছিলে, তাই তুমি আমার থেকে দূরে চলে যাবার পর আমি কি করব না করব সেটা বলার তোমার কোনো অধিকার নেই। অধিকার আছে, কারণ আপু আর কতদিন সত্যিটা লুকিয়ে রাখবে তুমি? থ্যাংক গড তোমাকে সে ইউ লাভ মি। জানালে যে কি হতো? সে ইউ লাভ মি। যদি তুমি সে ইউ লাভ মি। যদি তুমি আমার বাবার মতো আমাকে ছেড়ে
ও হ্যালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? যান প্লিজ, যান। মান অভিমানের পালা মিটেছে? ঈশা, তুমি আদিকে ভালোবাসো কিনা? এটা সেটা পরে ভেবে দেখা যাবে। আগে বলো তুমি ওকে ভালোবাসো কি না। Say it, damn it! Look, আমি অনেক কষ্টে আমার মনকে বুঝিয়েছি। শুধু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি আদির উপর থেকে সব অধিকার ছেড়ে দিয়েছি। নাহলে ও জানে আমি ওকে কতটা ভালোবাসি। তোমাদের এই মান অভিমানের পালা মেটাতে আমি রোজ আসতে পারবো না, আর অত উদার আমার মনও নয়। তো তোমরা কি করবে সেটা এখনই ডিসাইড করে নাও। ওকে? ঈশা, আমি জানি তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। ঈশা প্লিজ হ্যাঁ বলে দাও। তুমি আকাশের জন্য কতদিন নিজে বাঁচা ছেড়ে দেবে? হ্যাঁ, তুমি কতদিন ওর জন্য অপেক্ষা করবে? আমাকে অপেক্ষা করতে হবে আদি। যখন যখন আমার জীবনে কেউ ছিল না, আকাশ আমায় কথা দিয়েছিল কখনো আমায় ছেড়ে যাবে না। এই বিশ্বাসের সঙ্গে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। ঘর ভেঙেছে, প্রতিশ্রুতি তো নয়। এতদিন ধরে ওর কথা রেখেছে, আমার বিশ্বাস রেখেছে। এবার আমার পরীক্ষা। আমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমার জীবনের দিনে 2 ঘন্টা আমাকে ওকে দিতেই হবে। আর বাকি 22 ঘন্টা তুমি ওটা তো আমায় দিতে পারো না? এটা এত সহজ নয় আদি। কেউ নিজের জীবন সঙ্গীকে অন্য আরেকজনের সঙ্গে ভাগ করে নিতে রাজি হয় না। আমি রাজি, আমি রাজি। ঈশা, ঈশা, আমি আকাশের সাথে কোনো রেষারেষিতে যেতে চাইছি না। আমি শুধু তোমার এই ফেলে থাকা 22 ঘন্টার মধ্যে একটু থাকতে চাইছি। তোমার এই বাকি 2 ঘন্টা পাওয়ার জন্য আমি কোনোদিন তোমাকে জোর করব না। আদি, আমি জানি না আকাশের কতদিন আমার জীবন। আমাদের জীবনে আজকের পর থেকে আমার যা কিছু সব তোমার, আর তোমার যা কিছু সব আমার। ঈশা, আমি সমুদ্রকে সাক্ষী রেখে বলছি, আমি সারা জীবন তোমার সাথে থাকবো, সারা জীবন তোমাকে ভালোবাসবো। যা কিছু হয়ে যাক না কেন, তোমাকে আমি কখনো ছেড়ে যাব, কখনো। হ্যালো ডক্টর, আমি ঈশা বলছি। হ্যাঁ বলো। আদির খুব জ্বর, 5 দিন ধরে জ্বর 103-এর নিচে নামছে না। ও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন।
আদি খুব দেরি হয়ে গেছে, আমাকে এবার যেতে হবে। ডাক্তারকে ফোন করে দিয়েছি, উনি আসছেন। আমি আবার আসবো। হাই আদি, কেমন আছিস? এ কি, তোর জ্বরটা তো এখনো কমেনি? ঈশা কোথায়? ওর কমিটমেন্ট রাখতে গেছে। মানে এটা কি? তোকে এত জ্বরের মধ্যে ফেলে রেখে চলে গেল? ও ডক্টরকে ফোন করে দিয়েছে, উনি এক্ষুনি চলে আসবেন। তুই যেতে দিলি কেন? আকাশের সাথে দেখা করার সময় হয়ে গেছিল। সম্পর্ক সময়ের বাঁধন ধরে চলে না আদি। আমাদের রিলেশনটাই 24 ঘন্টা চুক্তির মধ্যে বাঁধা। 2 ঘন্টা আকাশে, 22 ঘন্টা আমার। এক সময় তো মনে হয় ওকে দেয়া 2 ঘন্টা আমার 22 ঘন্টার থেকে অনেক বেশি। সরি সরি বললাম তো। দরকার নেই, তুমি যেটা বলেছিলে সেটাই করছো। স্টপ ইট আদি, তোমার শরীরটা ভালো নয়, কি দরকার এখন ওয়ার্কআউট? আমাকে নিয়ে তো ভাবতে হবে না, আমি কোমায় চলে যাইনি। আদি, তুমি আকাশকে কেন টানছো এর মধ্যে? আমি টানছি আকাশকে? তুমি আকাশকে সযত্নে আমাদের দুজনের মাঝখানে এনে রেখে দিয়েছো। কোন রিলেশনকে কতটা ইম্পর্টেন্স দেওয়া উচিত সেটা তোমার জানা দরকার। আদি, আদি 22 ঘন্টা তোমার, শুধু 2 ঘন্টা ওর। আমি আর কি করতে পারি? আদি তুমি চিন্তা করো না, আদি আমি শুধু তোমার। তাহলে একটা কাজ করতে পারবে? কি? আমি আকাশের সাথে দেখা করতে চাই। প্লিজ আদি, এটা সম্ভব নয়। কি কথা হয়েছিল আমাদের? তুমি কোনোদিন আকাশের সঙ্গে দেখা করতে চাইবেন না। এটা আমার পার্সোনাল লাইফ, তুমি কেন এর ভেতরে? প্রবলেমটা কোথায়? হ্যাঁ, আমরা ঠিক করেছি আমরা একসাথে থাকবো, আমরা দুজনেই এক। তাহলে এখন আমার তোমার আসছে কেন? কেন জেদ করছো আদি? কি হবে দেখা করে? কি পাবে? প্রশ্নটা পাওয়া না পাওয়ার নয়। আমি আকাশের সাথে দেখা করতে চাইছি আর তুমি দেখা করতে দিচ্ছ না, তার কোনো জেনুইন রিজনও তুমি আমায় বলছো না। আদি, আমি চাই নাও জানুক, আমার জীবনে ও ছাড়া আরেকজনও আছে। ও এমনিতেও জানতে পারবে না। আমি ডক্টরকেও রিপোর্ট দেখিয়েছি, ওর ব্রেন কমপ্লিটলি ডেড। কে আসছে, কে যাচ্ছে, কে হাসছে, কে কাঁদছে, ও কিছুই বুঝতে পারছে না। আর আমি গেলেও বুঝতে পেরে যাবে। পারবে, তুমি ওর সামনে গেলেও সব বুঝতে পারবে। তুমি কে, তোমার আমার সঙ্গে কি সম্পর্ক, সব ও সহ্য করতে পারবে না। তুমি ওর সামনে যাবে না প্লিজ। ঈশা তুমি, আমি আগেই বলেছিলাম এটা এত সহজ নয়। কঠিন তুমি করে তুলছো। আমি কিছু করিনি, তুমি তোমার কমিটমেন্ট ব্রেক করছো। আকাশ 5 বছর ধরে কোমায় আছে, কোনো জ্ঞান নেই, তবু ওর কথা রেখেছে। আর তুমি সম্পূর্ণভাবে সুস্থ হয়েও নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করছো। তুমি যদি নিজের জেদ নিয়ে থাকো তাহলে আমাদের একসঙ্গে থাকার কথাটা ভাবাই যেত। গ্রেট গ্রেট। ঠিক আছে, তুমি চাও আমি যেন আকাশের সাথে দেখা না করি, তাই তো? ফাইন, করবো না। I mean it. It's okay.
ম্যানেজমেন্ট বোর্ড, এটাই আজকে আমাদের টপিক অফ ডিসকাশন। আমার মনে হয় ইনিশিয়ালি যে রেশিওটা আমরা কনসিডার ইনিশিয়ালি আমরা যদি 60-40 রেশিও ধরে চলি তাহলে দেখা যাবে। এক্সকিউজ মি, হ্যালো আদি, আমি কখন থেকে তোমাকে ফোন করছি, কোথায় আছো তুমি? So, ladies and gentlemen, let me continue with this. ঈশা, আমি একটা কনফারেন্সে আছি, পরে ফোন করছি। কনফারেন্সে? কিন্তু কনফারেন্স রুমে তো তুমি নেই। কনফারেন্স বাইরে হচ্ছে ঈশা, আমি পরে ফোন করছি। কই, কালকে তো কিছু বললে না। হঠাৎ আজই ঠিক হয়েছে। So, any questions? And what about hospitality? এক মিনিট। আদি, তুমি হসপিটালে গেছো? আদি, তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি হসপিটালে যাবে না আর আকাশের সঙ্গে তুমি দেখা করবে না। ঈশা প্লিজ, ও হসপিটালিটি বলেছে, হসপিটাল নয়। আই এম রিয়েলি বিজি, আমি পরে ফোন করছি। Involves not a pot. আদি, এক্সকিউজ মি, By a hotel is that we excuse me, আমি এক্ষুনি আসছি। আরে মাথা খারাপ হয়ে গেছে ওর? ও কি পাগল হয়ে গেছে? আমাকে সন্দেহ করছে। আরে দোষ করবে ও আর সন্দেহ করবে আমাকে? আমি কি কোনোদিন ওর কাছে এটা আমার বলে কিছু সরিয়ে রেখেছি? আমি ওর ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন কিছু করিনি, তাহলে ওর প্রবলেমটা কোথায়? কাল তুই আকাশের সাথে দেখা করতে যাওয়ার কথা বলছিলি না? হ্যাঁ, কিন্তু যাইনি তো। ও ভাবছে তুই গিয়েছিলি। আচ্ছা, আমি যদি আকাশের সাথে দেখা করতেও যাই, সো হোয়াট? আমার তো একই সময় মনে হয় আকাশ বলে আদৌ কেউ আছে নাকি পুরোটাই ড্রামা। আদি প্লিজ, ও তোকে সন্দেহ করছে বলে তুই ওকে সন্দেহ করছিস। রাজি, আমি সন্দেহ করছি না, কিন্তু ও কি করছে? আমি এত কম্প্রোমাইজ করছি, রিলেশনটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছি, আর ও সারাক্ষণ শুধু আমি দিয়ে যাব, আমি দাতা হব। আরে একটা সম্পর্কে আমার একটা দাবি থাকতে পারে না? আমি আর পারছি না, এভাবে যদি চলতে থাকে না তাহলে আমি আদি একটা কথা বলবো? তুই আকাশের সাথে গিয়ে দেখা কর, ঈশাকে না জানি। এটা যদি একবার ঈশা জানতে পারে না, কি হবে? বড় জোরে রাগ করবে, মুখ ভার করে থাকবে, তোদের দুজনের মধ্যে সাংঘাতিক ঝগড়া হবে। হোক, তুই ওর থেকে ক্ষমা চেয়ে সব মিটিয়ে নিবি। আদি ভেতরে ভেতরে গুমড়ে মরার চেয়ে ঝগড়া হওয়া অনেক ভালো। অন্তত তুই এই কষ্টটা থেকে তো মুক্তি পাবি। ঠিক আছে ম্যাম, আপনি 6টার সময় এসে আপনার রিপোর্টটা কালেক্ট করে নেবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হাই। ইয়েস স্যার। আকাশ অধিকারী। স্পেশাল রুম নাম্বার 3। থ্যাংক ইউ। স্যার, এইদিকে। আকাশ, আই এম সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি। তুমি কেঁদো না প্লিজ, তুমি কেঁদো না, তুমি আমাকে ভুল বুঝো না। ঈশা তোমার, আরে তুমি ওকে যত না ভালোবাসো তার থেকে অনেক বেশি ও তোমাকে ভালোবাসে। ওর জীবনের সব থেকে উঁচু জায়গায় তুমি আছো, যেখানে যেখানে কেউ পৌঁছতে পারবে না, আমিও না। তোমার লাভ স্টোরিটা দেখার মতো। সবাই বলে তুমি শুনতে পাও, কিচ্ছু বুঝতে পারো, কিন্তু ওর বিশ্বাস তুমি সব শুনতে পারো, ও
ওর বিশ্বাস তুমি সব বুঝতে পারো। আরে ওর বিশ্বাস তুমি বেঁচেই আছো শুধু ওর জন্য। কি কমিটমেন্ট তোমাদের বস, হ্যাটস অফ সালা, হ্যাটস অফ। হে আকাশ, তুমি জানো এই আদিত্য রয় চৌধুরী স্যার নিজেই নিজের নাম উচ্চারণ করে। কি অহংকার ছিল তার, কি গর্ব ছিল। এই আদিত্য রয় চৌধুরী যখন কোনো কমিটমেন্ট করে সেটাকে রাখে। সালা তার কমিটমেন্টে সেই ক্ষমতাও নেই যে মৃত্যুকে আটকে রাখতে পারবে। এমনকি তার ভালোবাসার মধ্যেও না। কিন্তু তোমার ভালোবাসার মধ্যে সে ক্ষমতা আছে বস, আছে। তোমার চোখের মধ্যেও সে ক্ষমতা আছে। আর তাই ঈশা তোমার ছিল, আছে, সারা জীবন থাকবে। আর আমি আকাশবাবুর সঙ্গে একজন দেখা করতে এসেছেন। কে? আমি তো ঠিক ওনাকে চিনি না। নামটাম কিছু? ম্যাম উনি। একটার পর একটা ব্লান্ডার করে যাচ্ছি আমি। আরে কি দরকার ছিল আকাশের সাথে দেখা করতে যাওয়ার আমার? ঈশা বারবার করে বলেছিল ওর সাথে দেখা করো না, করো না। আরে একটু বিশ্বাস করতে পারলাম না আমি ওকে। আচ্ছা ও কি সব জেনে গেছে তুই? আরে এখন না, কিন্তু আমার প্রচন্ড টেনশন হচ্ছে। আচ্ছা আদি জাস্ট রিল্যাক্স, ইটস ওকে। আমি জানি ভুল হয়েছে। ওকে লুক অ্যাট মি। ও যদি তোকে সত্যি ভালোবেসে থাকে তাহলে ও তোকে নিশ্চয়ই ক্ষমা করবে। আচ্ছা এক কাজ কর, তুই ওকে ফোন কর, সত্যিটা বলে ওর থেকে ক্ষমা চেয়ে নে। জাস্ট মেক হার ফিল দ্যাট ইউ আর রিয়েলি রিগ্রেটিং। ফোন কর। ইটস ওকে, সব ঠিক হয়ে যাবে, ফোন কর। আদি তুই বলেছিলিস না ওকে ফোন করতে? তুই বলেছিলিস না ওকে ফোন করে ক্ষমা চেয়ে নিতে? ও আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দেবে না। কাল থেকে ওকে ফোন করছি, ফোন ধরছে না, মেসেজ করছি তার রিপ্লাই দিচ্ছে না, আজকে অফিসে পর্যন্ত আসেনি ও। এটা কি?
অ্যাকসেপ্ট করে নিস। আর ইউ সিরিয়াস আদি? আমার নাম আদিত্য রয় চৌধুরী, চিনতে পারছো আমাকে? এক মিনিট, আমার কথা পুরো শেষ না হওয়া অবধি তুমি এখান থেকে যাবে না। ও হ্যালো, কি মনে করো তুমি নিজেকে? ভগবান, কাল থেকে তোমার সাথে আমি দেখা করার চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করছি, কিন্তু না, সুযোগ দেবে না। হাত জোর করে বলছি, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা চাইছি তোমার কাছে। শুধু শুধু আমার সাথে কথা বলা বন্ধ করো না প্লিজ। আরে প্লিজ। আস্তে। দাদা, দাদা আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। গ্রেট। আচ্ছা, আপনাদের সংসারে তো প্রবলেম হয় না, অশান্তি হয়? হ্যাঁ হয়। তা বলে কি আপনি আপনার স্ত্রীকে বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে? কখনো না। প্লিজ প্লিজ ওকে এটা বোঝান না প্লিজ। একসাথে থাকতে গেলে এরকম হয়। হ্যাঁ প্লিজ ওকে একটু। ইসা, মানুষ মাত্রই ভুল হয়, আমি মানুষ, ভুল হয়ে গেছে। আরে ভগবানের কাছে মাথা ঢুকে ক্ষমা চাইলে ভগবান তাকে ক্ষমা করে দেয়। আরে বোঝান ওকে। আরে কাম অন ইয়ার। আরে আমি এতবার তোমার কাছে ক্ষমা চাইছি জাস্ট বিকজ আমি তোমায় ভালোবাসি। ভালোবাসা এটা আপনার মুখে মানায় না মিস্টার আদিত্য রয় চৌধুরী। আপনি খুব ভুল ধারণা নিয়ে আছেন। ভালোবাসা কি আপনি জানেন না। যদি জানতেন তাহলে আমি অবিশ্বাস করতেন না, আর আবার বারবার বারণ করার পর আকাশের সঙ্গে দেখা করতে যেতেন না। ঈশা, আমি জানি কিচ্ছু জানেন না। আমি আপনাকে বলছি, কাল আপনি আকাশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আপনার চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ওর বডির সমস্ত মেডিসিন রেসপন্ড করা বন্ধ করে দেয়, আর ঘন্টা খানিকের মধ্যেও ও মারা যায়। এটা ওর ডেথ সার্টিফিকেট। ডক্টর এতে লিখেছে যে এটা ন্যাচারাল ডেথ, কিন্তু আমি জানি এটা ন্যাচারাল ডেথ নয়। আপনি ওকে খুন করেছেন। আকাশকে দেওয়া আমার ওই 2 ঘন্টার জন্য আপনি এসব করেছেন। 2 ঘন্টা তো দূরের কথা, আপনাকে দেওয়া আমি আমার 22 ঘন্টাটাও নিয়ে নিলাম। কারণ যে আদিত্য রয় চৌধুরীকে আমি ভালোবেসেছি, আপনি সেই আদিত্য নন। এই আদিত্য একজন খুনি। আমি আদিত্যর সঙ্গে একবার দেখা করতে চাই। আমি ওখানে আর যেতে পারবো না মা। কার জন্য কাঁদছিস? আকাশের জন্য না আদিত্যর জন্য? পুষ্করাণি চ তীর্থান্বিতানি পুণ্যানি পুণ্যাদি নম পিণ্ডদান কালে। এবার একটু ফুল আর একটু চাল নিন, এই বস্ত্রের উপরে দিন। এবার ওনাকে স্মরণ করুন। ভবন্তিহ নম কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাসং
পুষ্করাণি চং তীর্থান্বিতানি পুণ্যানি পুণ্যাদি আয়ত্ত আমি ওকে আসতে বলেছিলাম। থ্যাংক ইউ। আমার ছেলেকে তুমি তীব্র যন্ত্রণার হাত থেকে বাঁচিয়েছ। ঈশার জন্যই ওর প্রাণটা আটকে ছিল, তার থেকে তুমি ওকে মুক্ত করে দিয়েছ। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক। আকাশের মৃত্যুর কারণটা ঈশা ভুল বুঝেছে। ও আকাশের মৃত্যুর জন্য মনে মনে তোমাকেই দায়ী করে, কিন্তু আমি জানি সেটা সত্যি নয়। বিশ্বাস করো, সেটা সত্যি না। আকাশ তোমাকে দেখে কষ্ট পায়নি, বরং খুশি মনে গেছে, কারণ ও বুঝতে পেরেছে পৃথিবীতে অন্তত একজন আছে যে ও চলে যাবার পরেও ঈশার পাশে থাকবে, ঈশাকে ভালোবাসবে। ও যখন তোমাকে প্রথম দেখেছিল, আমি জানি ও মনে মনে খুব আনন্দ পেয়েছিল। আমার ছেলের মৃত্যুর জন্য আমি কোনোভাবে তোমাকে দায়ী করি না। আর যদি সেটা সত্যি হয়েও থাকে, তাহলে আমি বলছি, আকাশের জন্মদাত্রী মা হিসেবে আমি বলছি, ওর মৃত্যুর পথটা তুমি অনেক সহজ করে দিয়ে ওর খুব বড় উপকার করেছ, খুব উপকার করেছ। তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমার কাছে, সারা জীবন। এবার পিণ্ডদান করতে হবে। আকাশ, আমি জানি তুমি কেন অসন্তুষ্ট। বিশ্বাস করো, আমি আর কারোর হব না, সবসময় তোমারই থাকবো। প্লিজ। জানো আকাশ, আমি এসবতে বিশ্বাস করি না। আমি জানি না এগুলো আদৌ সত্যি নাকি পুরোটাই মন করা, কিন্তু ওরা বিশ্বাস করে। ওরা বিশ্বাস করে যে এখানে দাঁড়িয়ে কিছু বললে তুমি শুনতে পাবে। আর এটা যদি সত্যি হয়, তাহলে আজ আমি তোমায় কিছু বলবো। আকাশ, তোমার হঠাৎ করে এভাবে চলে যাওয়াটা উচিত হয়নি।
আমি ভাবিনি তুমি এভাবে চলে যাবে। হ্যাঁ, ইনসিকিউরিটি ছিল তোমার উপর, কিন্তু বন্ধু বিশ্বাস করার কোনদিন রাগ ছিল না, কোনোদিন ঘৃণা করিনি, আই সোয়ার। ঈশা জীবনে তুমি সবসময় থাকবে আমি মেনে নিয়েছিলাম। আজ ঈশা তোমাকে হারিয়েছে আর আমি ঈশাকে। হিউজ লস, ইউ নো, হিউজ লস। আমি জানি না ঈশা আমায় ভালোবাসে কিনা, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। হ্যাঁ, তোমার মতো অতটা নয়, কিন্তু কিন্তু বাসি। আমি সারা জীবন ঈশাকে আগলে রাখবো। যতদিন বাঁচবো আমি ঈশার খেয়াল রাখবো, সারা জীবন ওর সাথে থাকবো। তাতে ও আমার ভালোবাসায় সারা দিক বা না দিক। তুই কলকাতা ছেড়ে চলে যাচ্ছিস? তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? আমাকে যেতে হবে রে আদি। ওই বাবার বন্ধু আছে না মিস্টার যোশী, ওই লাকি গ্রুপ অফ হোটেলসের মালিক, ওনারা ওনাদের এশিয়ান সার্কেলের জন্য ম্যানেজার খুঁজছেন। আমার বাবা একবার বলাতেই উনি রাজি হয়ে গেছেন। উনি আমাকে নিজে ফোনও করেছিলেন। আমিও খুব এক্সাইটেড, কারণ এটা আমার জন্য খুব বড় অপরচুনিটি। তাই তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? প্রাচী, তুই জানিস এখন আমি কি ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন তোকে আমার সব থেকে বেশি প্রয়োজন, আর তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস। ফাইন, যা। সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুই বা বাদ থাকবি কেন? তুইও যা। আর তো চলে যাবে উচিত। কেন জানিস? বিকজ আই ডোন্ট ডিজার্ভ ইউ। ইনফ্যাক্ট আই ডোন্ট ডিজার্ভ এনিবডি। Prachi, just listen to me. Got you. যাস না, তোর বাবার সাথে আমি কথা বলে নেব। তুই তো চিনিস আমাকে, আমার সবসময় একজনকে দরকার পড়ে, যে আমাকে শাসন করবে, আমার ভালো মন্দর খেয়াল রাখবে, আমাকে সঠিক রাস্তা দেখাবে, আমাকে ভালোবাসবে। এই সময় তুই যদি আমাকে... আদি, ডোন্ট ওয়ারি, আমি সব ব্যবস্থা করে রেখে যাচ্ছি। কি? প্রাচী, ইচ্ছে ভালো আর আমি লিখতে পারিনি।
পটিয়ে নিলাম তো। এসে গেছি কাছাকাছি, আরো কাছে টেনে নাও। আজ তুমি ঢালো আরো আলো, আর কিচ্ছু না জানতে চাও, আমায় জ্বালাও। তুমি বন্ধ দু চোখে আমাকে জড়াও, তুমি হাত বাড়ালে বন্ধু হয়ে যাও। So say you পাখনাদের মতো হালকা এক নরম দুনিয়া। আদি বল। প্রাচী, আমি বাবা হয়ে গেছি, আই বিকাম আ ফাদার। ওয়াও, কংগ্রাটস। আমার এত আনন্দ হচ্ছে না, তোকে বলে বোঝাতে পারবো না। তুই কবে আসবি বল। আদি, আমি কিচ্ছু শুনতে চাই না, তোকে আসতেই হবে। সোনা বাবু, আমি জাপান ট্যুরে যাচ্ছি। আই এম রিয়েলি সরি রে, বাট আই এম ভেরি হ্যাপি ফর ইউ। ঈশাকে বলিস আর সবসময় ওর খেয়াল রাখিস, কেমন? এবার রাখি, বাই। নতুন করে তুমি বন্ধ দু চোখে আমাকে জড়াও, তুমি হাত বাড়ালে বন্ধু হয়ে যাও। Can you sing for me once more with your smile so warm and soft? You fill my heart with a song. You fill my heart with a song. ওর কথা রেখেছে, এত বড় অ্যাক্সিডেন্টের পরও আমাকে ছেড়ে যায়নি। তুইও তো রেখেছিস। হ্যাপি বার্থডে। ও সরি, নো হাগস, নো কিসেস। নো হাগ, নো কিস। কেন? আমি তোমার উপর রেগে আছি। আমি তোমার উপর রেগে আছি বাবা? ইউর লেট, তুমি আজও দেরি করেছো। তুমি আজকেও দেরি করেছো? আচ্ছা বাবা, আই এম সরি। উপোস করবো? হুম হুম? ড্রামেবাজ। প্রাচী কোথায়? আরে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? ভালো, এসো। সত্যি অনেকদিন পর দেখা হলো আমাদের, না? হ্যাঁ, অনেক। সব কেমন? সব ভালো। তুমি বলো। আদি তোমার বেশি জ্বালায় না তো? তোমার বন্ধু খুব ভালো, বরং আমি ওকে জ্বালিয়ে মারি। মাই ফেভারিট কেক। ইয়াপ, অফ কোর্স। থাক থাক মা, থাক। ঈশা, এই কেকটা স্পেশালি তোমার জন্য অর্ডার করা হয়েছে। দেরি হয়ে গেল, তাই না? ও অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে। আমিও ওর জন্য অপেক্ষা করছি। ওর অপেক্ষার তো শেষ হয়, তোমার অপেক্ষার কি হবে আমি জানি না। আদি, কাম কাম, লেটস কাট দ্য কেক, কাম। চলো। কি রে, কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
থাক মা, সুখী হ। এবার আমি আসি মা। এসো। তোমরা বসো, আমি একটু আসছি। সরি, একটু দেরি হয়ে গেল। জানো তো আজকে কি? তাহলে আমার গিফট কোথায়? থাক থাক, আর ভাবতে হবে না। 5 বছর ধরে যা চেয়ে এসছি, আজও তাই চাইবো। তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। তোমাকে আমার সঙ্গে কেক কাটতে হবে। আমি চাই তুমি নিজের হাতে আমাকে কেক খাওয়াও। কি খাওয়াবে তো? অপেক্ষায় রইলাম। সেদিনের পর থেকে এইভাবেই রয়ে গেছে। আমি আজ অব্দি ওর কাছ থেকে 2 ঘন্টা পেলাম না। তুই পাবি আদি। তুই ওকে সব সত্যিটা বলে দে। ওকে জানিয়ে দে যে আকাশ আর বেঁচে নেই। এখন তুই ওর জীবনে সব। বলতে পারলে কি আর বলতাম না? অ্যাক্সিডেন্টের পর থেকে ঈশা জীবনটা ওখানেই থমকে গেছে। আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের একটা মেয়ে আছে, ওর কিচ্ছু মনে নেই। আর ডক্টর বলেছে ওকে মনে করানোর চেষ্টাও না করতে। তাহলে ও হয়তো এই শখটা নিতে পারবে না। আর প্রাচী, আমি আমার ভাগ্যের 22 ঘন্টা হারাতে চাই না। আদিত্য রয় চৌধুরী এত অহংকার ছিল যে ও যে কোনো মেয়েকে চাইলেই পেয়ে যাবে, কিন্তু ওকে আমি পেয়েও পেলাম না। এখানেই আমার হার, আর এখানেই আমার জিত। আমার ভালোবাসা জিতেছে। ওর কর্তব্য যদি ওদিকে থাকে, ওর ভালোবাসা আছে এদিকে। ওর দায়বদ্ধতা যদি ওদিকে থাকে, ওর বন্ধুত্ব আছে এদিকে। ওর সত্যিকারের বন্ধু।